আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণই সাইফান বাবার খেলা নিয়ে। বাবাকে নিয়ে একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সেই দিনের ঘটে যাওয়া দিনগুলো। সেদিন আমার জন্য খুব স্পেশাল ছিল দিনটা। কারণ হচ্ছে, একে তো আমি আমার বাবাটাকে নিয়ে ঘুরতে গেলাম, দ্বিতীয়ত আমার বান্ধবীর সাথে দেখা। আমার বান্ধবীর মেয়ে আছে, আমার বাবাটা 6 মাসের বড়। তো বান্ধবীর মেয়েটাকেও ওই দিন প্রথম দেখেছি, আর বান্ধবীটার সাথেও দেখা, তার জন্য খুবই ভালো লাগতেছিল। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে, ওই দিন আসার টাইমে আমরা ফুচকা খেতেছিলাম। রোড সাইডে যে ফুচকা বিক্রি করে না স্টলগুলো, সেখান থেকে ফুচকা খেতেছিলাম। সেই মুহূর্তে আমার একটা স্কুলের বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে। সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। তো ভার্সিটি শেষ করে সে ওদিক দিয়ে বাসায় যাচ্ছিল রিকশায় করে। তো রিকশায় যাওয়ার সময় দেখে আমাকে যে আমি ওখানে ফুচকা খাচ্ছি। দেন সে কয় কি, রিকশাটা জাস্ট সামনে নিয়ে থামায়, আমার সামনেও সে থামায় না। সে আমার থেকে আমাকে পার করে আরও দূরে গিয়ে রিকশাটা থামায় যাতে আমি তাকে না দেখি। পরে সে ওখান থেকে নেমে ভিডিও অন করে। সে ভিডিও অন করে আমার কাছে আসে। মানে আমি যে কতটা সারপ্রাইজ ছিলাম ওই দিন, এটা আর কি বলে বোঝানোর মতো না। আমি প্রচুর সারপ্রাইজ। আমি হয়তো বা এতটা সারপ্রাইজ হইনি আমার জীবনে, যতটা সারপ্রাইজ ওই দিন আমাকে আমার ফ্রেন্ড দিয়েছে। আসলে ফ্রেন্ডশিপটা এরকমই হওয়া উচিত, বন্ধুত্বটা এরকমই হওয়া উচিত আমি মনে করি। এমন বন্ধুত্ব পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু পায় না এত ভালো একটা ফ্রেন্ডশিপ। যেমন ধরেন, ওর জায়গায় যদি আমিও হতাম, আমার মাথায় কিন্তু এটা ক্যাচ করতো না যে আমি আমার ফ্রেন্ডটাকে দেখেছি, আমি সামনে না আরেকটু সামনে ওকে ক্রস করে নামি যাতে ও আমাকে না দেখুক। আমি হলে ওর সামনেই নেমে পড়তাম, ও আবার দূরে নেমে সেখানে ভিডিও অন করে আমার সামনে এসেছে। মানে কি যে একটা সারপ্রাইজ হয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস দোস্ত ওকে এত সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার ফ্রেন্ডটার নাম হচ্ছে মালিহা ইসলাম মাইশা। স্কুলে আমরা একসাথে পড়াশোনা করেছি, কলেজেও আমরা একসাথে পড়াশোনা করেছি, ভার্সিটিতে এসে আলাদা হয়ে গেছি। এখানে একটু কুট্টুস বাবার ভয়েস রেখেছিলাম আপনাদের শোনানোর জন্য। আর কুট্টুস বাবার একটা ছবি শেয়ার করলাম আমার প্রিয় আপুদের সাথে এবং ভাইয়াদের সাথে, আমার ইউটিউব বন্ধুদের সাথে। তারপর সন্ধ্যাবেলা মেয়েরা বের হয়ে গেলাম পার্কে থেকে। আমরা গিয়েছিলাম উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4-এর পার্কে। তো খুব ভালো একটা সময় কাটালাম আমরা, খুব ভালো লেগেছে। আমার সাথে ছিল আমার ফ্রেন্ড নাজিয়া এবং তার মেয়ে লাইজু। খুব ভালো একটা সময় কেটেছে। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে ওখানে ফুচকা খেয়ে নিলাম। কুট্টুস বাবাটার খুব ঘুমে পাচ্ছিল। আর এই ফুচকার এখানেই কিন্তু আমার ওই ফ্রেন্ডটা এসে আমাকে সারপ্রাইজ করে। প্লিজ সবাই আমার ফ্রেন্ডটার জন্য অন্তত একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।